আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের পর্বে আমরা তিলাওয়াত করব, শিক্ষা করব সূরাতুল ফালাক। সূরাতুল ফালাকি মাক্কিয়া, সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতে 5টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। কফের পেশ, লামের জজম কুল, আলিফের জবর আ, আইনের পেশ অর জজম এক আলিফ উ, পেশের বাম পা জজম আলা মাদের হরফ, তাই এক আলিফ টান হবে। জালের পেশ জু, বার জের বি, রর জবর বার তাশদীদ রব, বার জের লামের জজম বিল, ফার জবর ফা, লামের জবর লা, কফের জের কি। শুরুতে আসুন, এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। কুল আ, উ জু, বি, রব বিল, ফা লা কি। আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। কুল আ, উ জু, বি, রব বিল, ফা লা কি। এখন আমরা মিলিয়ে পড়ব। কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে যখন আমরা অক্ষ করব তখন কফের জের থাকবে না, কফটি সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে, কলকলা উচ্চারিত হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। সামনে আয়াতে চলুন। মিমের জের, নুনের জজম, ইকফার গুন্না মিং। যেহেতু নুনে সাকিনের বামে ইকফার হরফ শিন আসছে, তাই এটি ইকফার কায়দা, এখানে অস্পষ্ট গুন্না করে পড়তে হবে। মিং, শিনের জবর র তাশদীদ শার, রর জের রি, মিমের জবর বামে খালি আলিফ এক আলিফ মা, জবরের মাস খালি আলিফ, তাই মাদের হরফ এক আলিফ টান হবে। খর জবর খ, লামের জবর লা, কফের জবর ক। শুরুতে আসুন, এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। মিং শার রি মা খ লা ক। মিং শার রি মা খ লা ক। এখন আমরা মিলিয়ে পড়ব। মিং শাররি মা খালাক। এখানে যখন আমরা অক্ষ করব তখন কফের জবরটি থাকবে না, জজম হয়ে যাবে এবং কলকলা উচ্চারিত হবে। মিং শাররি মা খালাক। মিং শাররি মা খালাক। সামনে আয়াতে চলুন। ওয়ার জবর ওয়া, মিমের জের, নুনের জজম, ইকফার গুন্না মিং, শিনের জবর র তাশদীদ শার, রর জের রি, গয়রের জবর বামে খালি আলিফ এক আলিফ গ, সিনের জের সি, কফের দুই জের ইজহার কিন। তানবিনের বামে ইজারক হামজা আসছে, তাই স্পষ্ট হবে কিন। আলিফের জের ই, জালের জবর বামে খালি আলিফ এক আলিফ যা, যা, জালের উচ্চারণটি নরম হবে। ওয়ার জবর ওয়া, কফের জবর ক, বার জবর বা। শুরুতে আসুন, আমরা এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। ওয়া মিং শার রি গ সি কিন ই যা ওয়া ক বা। আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ওয়া মিং শার রি গ সি কিন ই যা ওয়া ক বা। এবার আপনি ভাঙ্গা ভাঙ্গা যত উচ্চারণ করবেন তত আপনার জন্য সহজ হয়ে যাবে। আসুন এবার আমরা মিলিয়ে পড়ব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা। এখানে যখন আমরা অক্ষ করব তখন বার জবরটি থাকবে না, জজম হয়ে যাবে এবং কলকলা উচ্চারিত হবে। ওয়া মিন
শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। সামনে আছে চূর্ণ আর জবর ওয়া, মিমের জের, নুনের জজম, ইকফার গুন্না, মিং। গুন্না সবসময় বেশি সময়, অর্থাৎ 3 আলিফ পরিমাণ সময় গুন্না ধরে রাখবেন, তাহলে পড়া সুন্দর হবে মস্কের সময় বিশেষ করে। সিনের জবর, র তাসদীদ, শার, র জের, নুনের তাসদীদ, ওয়াজিব গুন্না, রিন। যেহেতু হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে, তাই এখানে ওয়াজিব গুন্নার কায়দা, গুন্না করে পড়া ওয়াজিব। রিন, নুনের জবর, ফার তাসদীদ, নাফ, ফার খারা জবর, এক আলিফ, ফা, ফার খারা জবর, এক আলিফ, ফা, তার জের, তি, ফার জের, লামের জজম, ফিল, আইনের পেশ, উ, কফের জবর, ক, দালের জের, দি। শুরুতে শুন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদি। আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদি। এখন আমরা মিলিয়ে পড়ব। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদি। এখানে যখন আপনারা অক্ষ করব, তখন দালের জের থাকবে নি, দালের জজম হবে এবং কলগলা উচ্চারিত হবে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। সামনে আয়াতে চলুন। আর জবর ওয়া, মিমের জের, নুনের জজম, ইকফার গুন্না, মিন। সিনের জবর, র তাসদীদ, শার, র জের, রি, হার জবর বামে খালি আলিফ, এক আলিফ, হা, সিনের জের, সি, দালের 2 জের, ইজহার, দিন, তানবিনের বামে ইজহার ও হামজা আসছে, তাই স্পষ্ট হবে দিন। ই, আলিফের জের, ই, দালের জবর বামে খালি আলিফ, এক আলিফ, দা, হার জবর, হা, সিনের জবর, সা, দালের জবর, দা। শুরুতে আসুন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবো এখন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদা। আবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদা। আসুন মিলিয়ে পড়ি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদা। এখানে যখন আমরা অক্ষ করব, তখন দালের জবরটি সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে এবং কলকলা উচ্চারিত হবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আসুন শুরু থেকে আমরা আবার একবার মিলিয়ে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
صدق الله العظيم